গুড মর্নিং কলকাতা। আজকে চলে আসলাম কলকাতার ইকো পার্কের একটা ভিডিও নিয়ে। ইকো পার্কের সম্বন্ধে অনেক কিছু অজানা তথ্য আমরা আজকে জানতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। আমরা ভেতরে এন্ট্রি নিতেই 4 নম্বর গেট দিয়ে এন্ট্রি নিয়েছিলাম, তো ভেতরে এন্ট্রি নিতেই এটা করোনা ভাইরাসের মতো দেওয়া ছিল। তারপরে আমরা ভেতরে এন্ট্রি নিতে যাচ্ছি। তো এখানে যেহেতু এন্ট্রি ফি আছে, আমরা প্রথমে এন্ট্রি ফি টিকিট কেটে নিলাম। টিকিট কেটে এবার ভিতরে প্রবেশ করে নিয়েছি। তারপরে দেখতে পাচ্ছেন এটা একটা নতুন লুকে নতুন কিছু সাজিয়ে রেখেছে। আমরা ভিতরে দেখাচ্ছি কি কি আছে এখানে। বাচ্চাদের খেলনা তো অনেক কিছুই আছে এখানে। তো দেখতে পাচ্ছেন এখানে ভিআর বক্সের মাধ্যমে অনেক কিছুই নতুন নতুন ট্রেন্ডিং আছে। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। তারপরে আমরা যাচ্ছি ভিতরে 7টা মানে অনেক কিছু আছে দেখার মতো। তো সেখানে ঢোকার জন্য এক্সট্রা টিকিট কাটতে হয়। আমরা ভিতরে ঢুকে গেলাম। এখানে প্রথমে আছে পিরামিড, মিশরীয় মিশরীয় পিরামিড, ইজিপ্টের যেটা সব বলে আর কি। তারপরে এখান থেকে কিছুটা এগিয়ে আবার এখানে দেখুন এই যে জলের ফোয়ারা করা আছে। তো জলের ফোয়ারাগুলো রাত্রে লাইটিং থাকে, তো তখন খুব সুন্দর লাগে দেখতে। তাও দেখতে পাবেন, খুব সুন্দর লাগে, অবশ্য দিনেও ভালো লাগবে। তো এই যে দেখুন জলটা কত সুন্দর করে, মানে ওই জলটাই ঘুরে ঘুরে আসছে, তারপরেও দেখতে ভালোই লাগে। তারপর আমরা এন্ট্রি নিচ্ছি এই যে এটার ভেতরে, এটাকে কি বলে আমি তো জানি না। তারপরে যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখান থেকে এবার আমরা চলে যাচ্ছি সামনের দিকে এগিয়ে। ভিতরে এগুলো সব কি কি মমি টাইপের কিছু করা আছে, বোঝা যাচ্ছে না, আমি তো জানি না। তারপরে এখানে যেগুলো বোর্ড লাগানো থাকে, বোর্ডগুলো ছিল না বলে এটা জানতে পারলাম না কি ছিল। তারপরে এখান থেকে আমরা বেরিয়ে গেলাম। এটা দেখতেই পাচ্ছেন, মানে দারুণ একটা সময় মানে টাইম স্পেন্ড করার মতো একটা জায়গা। এখানে কুম্ভ বা আর কিছু বলে এই টাইপেরই। তো এটা এগুলো নিয়ে তারপর আমরা চলে গেলাম তাজমহলের দিকে। তো অনেকেই আগ্রা যেতে পারে না, তো আমি বলবো এই তাজমহলে এসে মানে সেই ফিলটা মোটামুটি হলেও নিতে পারবেন। অবিকল সেম তাজমহলের মতোই এটা দেখতে। তো আমি একটু নিজের নিজে নিজে একটা ভিডিও করার চেষ্টা করলাম, যেহেতু আমাকে অনেকেই কমই দেখেছেন। তারপরে আমি এটা একটু নিজে চেষ্টা করলাম সেলফি স্টিক দিয়ে আর কি। তো দেখুন এটা হচ্ছে সেই তাজমহল। তো আগ্রা না গিয়েও এখানে মোটামুটি তাজমহলের ফিলটা আপনি পেয়ে যেতে পারেন। ভালোই লেগেছিল, অনেক কিছুই দেখার মতো আছে এখানে। তো তারপরে এই যে এই সাইডে ডান সাইডে আপনার আছে এটা পুরনো সংসদ ভবন। তো অনেক মানে এগুলো একটু সন্ধ্যের টাইম আসলে লাইটিং থাকে, খুব সুন্দর লাগে দেখতে। তো তাজমহলটা আমার কাছে সেরা লেগেছে এখানকার, মানে সেম তাজমহলের ফিলটা এখানে মোটামুটি আপনি পেয়ে যাবেন। তারপর আমরা এখান থেকে বেরিয়ে আবার চীনের প্রাচীরের সামনের দিকে এগোচ্ছি। এই যে দেখুন এটা চীনের প্রাচীর। আমরা চীনের প্রাচীরের উপরে উঠছি এখন। এগুলো দেখতে মনে হচ্ছে যে পাথর দিয়ে করানো আছে, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি পাথর না, এমনি ফর্ম টাইপের। আর নিচে যেগুলো আছে এগুলো পাথর টাইপেরই আছে। তো এখানে অনেকেই আসে। এই যে গাছগুলো লাগিয়েছে চীনের মতো, চাইনার মতো লাগে আর কি দেখতে। তো ভালোই লেগেছে। আপনারা আসবেন, খুব ভালো লাগবে এখানে এসে। অনেকেই ফটো করে, ফটোগুলো মানে ভালোই লাগে দেখতে আর কি। অসাধারণ অসাধারণ, মানে কলকাতার বুকে আপনি সবকিছুই ফিল পেয়ে যাবেন মোটামুটি করে। আপনি সবকিছু মানে এটা চোখে দেখার বিষয় নেই, আপনি নিজে স্পর্শ করেও দেখতে পারবেন। অনেকেই আসে, অনেকেই অনেক ফ্যামিলি নিয়ে যায়। তাহলে কি আমি বলবো এখানকার পরিবেশটা খুব সুন্দর। অন্যান্য পার্কের থেকে, মানে পার্ক থেকে এই পার্কটা অনেক সুন্দর। তা আমরা এখান থেকে প্রায় বেরিয়ে যাচ্ছিলাম। তারপরে লাস্ট ভাবলাম যে পিরামিডের ভিতরে কি কি থাকে, মানে মমি তো থাকবে, আরো কি কি থাকে ওটা দেখানোর জন্য আমরা আবার ভিতরে প্রবেশ করছি। চলুন। তো দেখতে পাচ্ছেন আমাদের সাথে সাথে অনেকেই প্রবেশ করছে। তো এই যে পিরামিড রাখা আছে, এইভাবে রাখা হতো। এই যে খুব মানে তখনকার প্রাচীন যুগের বিষয়গুলো অনেক অনেক কিছুই আছে এখানে। তারপর সংসদ ভবনে আমরা ভেতরে প্রবেশ করছি। দেখুন কত সুন্দর করে করা আছে। এগুলো কোনো সিমেন্ট বা ইট বা পাথর দিয়ে তৈরি করা নেই, এগুলো ফার্ম টাইপের কোনো একটা কিছু দিয়ে তৈরি করা আছে। দেখুন ভিতর থেকে আমি দেখাচ্ছি, খুব মানে ভালোই ফিল পাবেন এখানে গেলে আর কি।
কে কে গিয়েছেন, কে কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে একটা মজার বিষয় দেখুন, একটা বাঘের ভিতরে থামস আপের বোতল ভরে রেখেছে। কেউ একজন হয়তো বদমাশি করেছে এটা। তো যাই হোক, উম, এটা আপনার হ্যাঁ, অনেকেই কমেন্ট করতে পারেন যে এটা কোথায় আছে। এটা হচ্ছে কলকাতা নিউ টাউন। কলকাতা নিউ টাউন থেকে আপনি বিশ্ব বাংলা গেট থেকে মানে বিশ্ব বাংলা গেটে যাবেন, বিশ্ব বাংলা গেট থেকে ইকো পার্ক বলবেন। বেশি দূরে না, কিছুটা। তো ওখানে গিয়েই খুব একটা মানে টাইম স্পেন্ড, অনেক বড় এরিয়া নিয়ে। আমি হয়তো সম্পূর্ণ মানে ঘুরে দেখাতে পারলাম না, কারণ একার পক্ষে সম্ভব না, মানে একদিনের সম্ভব হবে না সম্ভবত পুরোটা ঘুরে দেখানো। তো আপনারা যাবেন তাহলে ঠিক বুঝতে পারবেন যে আমি কেন বললাম যে একদিনে বা একজনের পক্ষে সম্ভব হবে না। তো এখানে সাইকেলগুলো, টুইন সাইকেলগুলো পাওয়া যায়, আপনারা নিতে পারেন। কিন্তু রেঞ্জটা বেশি, মানে এখানে খরচটা বেশি নেই, ওই জন্য আমরা নিলাম না। আমরা হেঁটে হেঁটেই কিছুটা পথ ঘুরলাম। এখানে টয় ট্রেনের মতো রাস্তায় একটা ট্রেনের মতো যাচ্ছে, এটাও দেখতে খুব ভালো লাগে। এখানে এই রাইডিং এর জন্য আবার এক্সট্রা টাকা লাগে। তো আপনি বাইরে যা কিছুই করেন না কেন, এক্সট্রা এক্সট্রা ভেতরে টাকা দিয়েই সবকিছুতে উঠতে হবে। মানে এন্ট্রি নেওয়ার পরে আপনি ভাববেন না যে হয়তো এন্ট্রিতেই সবকিছু হয়ে যাবে। তো আজকের দিনটা তো খুব ব্যস্ত ছিল, সবাই অনেকেই ভিড় করেছিল। তো তারপরে আমরা আবার এখান থেকে বেরিয়ে, মানে যেটা সোলার প্যানেল, এই যে এই সোলার প্যানেলের যেটা একটা মিউজিয়াম করেছে, পুরোটা সোলার প্যানেল, বুঝলেন। আমরা এখানে ভাবলাম যে যাব, কিন্তু এখানকার এন্ট্রি ফি হচ্ছে পার পার্সন 200 টাকা। তো আমরা আজকে এন্ট্রি নিলাম না, নেক্সট ভিডিওতে অবশ্যই দেখানোর চেষ্টা করব। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে